প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগতম আরেকটি নতুন আলোচনায়। ভারতীয় রয়ের প্রধান এসেছিলেন ঢাকায় খুব গোপনে। মাত্র কয়েকদিন পরেই বাংলাদেশের সবথেকে গোপন গোয়েন্দা সংস্থার 6 জন কর্মকর্তা রওনা দিলেন পাকিস্তানের দিকে। তাদের ফ্লাইট নাম্বার, রুট, এমনকি তাদের নেতৃত্বে কে ছিলেন সবকিছু ছাপা হয়ে গেল ভারতীয় একটি মিডিয়ায়। কিন্তু এখন একটা প্রশ্ন থেকে যায়, এই তথ্য ফাঁস হলো কিভাবে, আর কেই বা ফাঁস করলো? আজকের ভিডিওতে আমরা খুলে দেখাবো এই রহস্যের প্রতিটি স্তর। সাথে থাকবেন, মিস করবেন না কিন্তু। সো লেটস ডিপ ট্রাই। দিনটি ছিল 9 আগস্ট, একটি তারিখ যা হয়তো অনেকের চোখ এড়িয়ে গিয়েছে, কিন্তু গোয়েন্দা মহলে এই দিনটা ছিল অত্যন্ত স্পর্শকাতর। ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন সহ 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় পা রাখেন। এই সফর সাধারণ কোনো কূটনৈতিক সফর ছিল না। বিভিন্ন প্রতিবেদন বলছে এই সফরটি হয়েছিল খোদ ডিজিএফআই এর আমন্ত্রণে। বাংলাদেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠকও হয়েছে। সরকারি ব্যাখ্যা ছিল সহজ, এটা নিয়মিত গোয়েন্দা যোগাযোগের অংশ। কিন্তু আসল ঘটনা তার পেছনে লুকিয়ে ছিল। কি সেটা বলছি। প্রধানের ঢাকা সফরের রেশ কাটতে না কাটতেই নতুন এক খবর সামনে এসেছে। ডিজিএফআই এর 6 জন কর্মকর্তা রওনা দেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে। এই খবরটা প্রথম প্রকাশ করে ভারতের আসাম ভিত্তিক সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ। সেটা হয়েছিল 15 তারিখে। আর এখানেই তৈরি হয় আসল বিতর্ক। কারণ প্রতিবেদনে শুধু এই সফরের কথাই বলা হয়নি, সঙ্গে দেওয়া হয়েছিল অস্বাভাবিক রকমের বিস্তারিত তথ্য। কি ছিল সেই তথ্যে, সবকিছু আমি একে একে বলবো। সেই প্রতিবেদনে উল্লেখ ছিল কে নেতৃত্ব দিচ্ছেন এই প্রতিনিধি দলের, কোন দেশ হতে তারা যাত্রা করেছেন, এমনকি কোন নির্দিষ্ট ফ্লাইটে তারা ইসলামাবাদে পৌঁছেছেন। তাহলে একবার ভাবুন তো, একটি দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের নাম, রুট আর ফ্লাইট শিডিউল যদি প্রতিদ্বন্দ্বী কোনো দেশের গণমাধ্যমে প্রকাশ পায়, তাহলে সেটা নিছক সংবাদ নয়, এটা সরাসরি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত একটি বিপজ্জনক পরিস্থিতি। কিন্তু প্রশ্ন হলো, এই তথ্য কোথা থেকে এলো? গোয়েন্দা বিশ্লেষকদের মতে এই ধরনের স্পর্শকাতর তথ্য ফাঁস হওয়ার মূলত 3টি সম্ভাব্য পথ থাকে। প্রথমটি হচ্ছে অভ্যন্তরীণ সূত্র, অর্থাৎ সংস্থার ভেতর থেকে কেউ তথ্য পাচার করেছে। দ্বিতীয়টি হচ্ছে প্রযুক্তিগত নজরদারি, বিমান টিকিট বুকিং সিস্টেম, ইমিগ্রেশন ডেটাবেস বা যোগাযোগ নেটওয়ার্ক থেকে তথ্য সংগ্রহ করেছে হয়তো। সর্বশেষ এবং তৃতীয় কোনো দেশের গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য আদান প্রদান, যা পরে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়েছে। এখন প্রশ্ন হলো, এর মধ্যে কোনটা এখানে ঘটেছে সেটা আমরা সঠিকভাবে বলতে পারবো না। তবে বলা যায়, এই তথ্য ফাঁসের প্রভাব শুধু একটি সংবাদ প্রতিবেদনে সীমাবদ্ধ থাকবে না। প্রথম এবং সবথেকে বড় ঝুঁকি হলো বিদেশে দায়িত্বরত বাংলাদেশি গোয়েন্দা কর্মকর্তাদের ব্যক্তিগত নিরাপত্তা। যখন কোনো কর্মকর্তার নাম, ফ্লাইট রুট প্রকাশ্যে চলে আসে, তখন তিনি শুধু একজন কূটনৈতিক বা কর্মকর্তা থাকেন না, তিনি হয়ে ওঠেন সম্ভাব্য নজরদারি বা এমনকি হুমকির লক্ষ্যবস্তুতে। বিশ্বজুড়ে গোয়েন্দা ইতিহাসে এমন বহু উদাহরণও রয়েছে যেখানে পরিচয় প্রকাশ পাওয়া মানেই ছিল মিশনের ব্যর্থতা। দ্বিতীয় সমস্যাটি আরও গভীর। গোয়েন্দা সহযোগিতা মূলত দাঁড়িয়ে থাকে পারস্পরিক আস্থার উপরে। যদি বাংলাদেশের গোয়েন্দা যোগাযোগ এমনভাবে বারবার ফাঁস হতেই থাকে, তাহলে ভবিষ্যতে অন্য দেশগুলো বাংলাদেশের সঙ্গে সংবেদনশীল তথ্য বিনিময় করতে দ্বিধাগ্রস্ত হবে। এটা শুধু একটি সফরের প্রশ্ন নয়, এটা দীর্ঘমেয়াদী বাংলাদেশের কূটনৈতিক এবং প্রতিরক্ষা সম্পর্কের বিশ্বাসযোগ্যের প্রশ্ন। সেটা বাংলাদেশ কি ধরে রাখতে পারবে? তৃতীয়ত, ঝুঁকিটি সরাসরি প্রতিরক্ষা সহযোগিতার সঙ্গে জড়িত। বাংলাদেশ বর্তমানে একাধিক দেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে রয়েছে চীন, তুরস্ক, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। যদি কোনো অংশীদার দেশ মনে করে বাংলাদেশের ভেতরে তথ্য সুরক্ষার ঘাটতি রয়েছে, তাহলে তারা সংবেদনশীল প্রযুক্তি বা তথ্য হস্তান্তরে বাড়তি সতর্কতা অবলম্বন করবে। আর এটা দীর্ঘমেয়াদে বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকরণ প্রক্রিয়াকে ধীরে করে দিতে পারে। এখন ব্যাপারটা বুঝতে পারছেন কি ডেঞ্জারাস একটা সিচুয়েশনের মধ্যে বাংলাদেশ যাচ্ছে? এখন এই পুরো ঘটনাকে যদি বড় প্রেক্ষাপটে দেখি, তাহলে একটা আকর্ষণীয় প্যাটার্ন চোখে পড়ে। একদিকে রয়ের প্রধানের ঢাকা সফর, অন্যদিকে ডিজিএফআই এর পাকিস্তান সফর। এই দুটো ঘটনা প্রায় কাছাকাছি সময়ে ঘটেছে, কিন্তু এটা কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে আছে একটা বৃহত্তম আঞ্চলিক গোয়েন্দা সহযোগিতার ছায়া? তবে সতর্ক থাকা জরুরি। এই মুহূর্তে কোনো নিশ্চিত প্রমাণ ছাড়া এটাকে সরাসরি কোনো ষড়যন্ত্র বলে দাবি করা ঠিক হবে না। তবে এই ঘটনাকে বুঝতে হলে বর্তমানে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটার অবস্থাটাও মাথায় রাখতে হবে। সম্প্রতি সময়ে দুই দেশের সম্পর্ক গেছে নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে। একদিকে কূটনৈতিক টানাপোড়েন, অন্যদিকে গোয়েন্দা পর্যায়ে যোগাযোগ চলমান রয়েছে। এই দ্বৈত পরিস্থিতি এই মুহূর্তকে আরও স্পর্শকাতর করে তুলেছে। এমন একটা সময়ে যদি সংবেদনশীল তথ্য বাইরেই চলে যায়, তার প্রভাব শুধু গোয়েন্দা মহলে সীমাবদ্ধ থাকে না, সেটা ছড়িয়ে পড়ে পুরো দ্বিপাক্ষিক সম্পর্কের ওপরে। তাহলে সব মিলিয়ে যে প্রশ্নগুলো থেকে যাচ্ছে তা হলো,
বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তাদের বিদেশ সফর সংক্রান্ত তথ্য আসলে কতটা সুরক্ষিত? কোথাও কি অভ্যন্তরীণ তথ্য ফাঁসের কোনো সুযোগ রয়েছে, নাকি প্রযুক্তিগত দুর্বলতার কারণেই এই তথ্য বাইরে চলে যাচ্ছে? আর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন বিদেশি গোয়েন্দা সংস্থা এই তথ্য সংগ্রহ করেছে এবং কি উদ্দেশ্যে তা গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে? এরপর যেটা বলবো সত্যি সেটা অবাক করার মতো। বিশ্ব ইতিহাসে গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনা নতুন কোনো কিছু নয়। বিভিন্ন দেশে দেখা গিয়েছে প্রতিদ্বন্দ্বী গোয়েন্দা সংস্থাগুলো ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষের কার্যক্রম সংক্রান্ত তথ্য গণমাধ্যমে ছড়িয়ে দেয়। উদ্দেশ্য থাকে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা, আন্তর্জাতিক সম্পর্কে সন্দেহ ছড়ানো অথবা প্রতিপক্ষের মিত্রের মাধ্যমে অবিশ্বাস তৈরি করা। দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে এই ধরনের তথ্যযুদ্ধ কিন্তু নতুন কোনো ঘটনা নয়, তবে এবার তার কেন্দ্রে সরাসরি রয়েছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশের এখন করণীয় কি? বিশেষজ্ঞদের মতে সবথেকে জরুরি পদক্ষেপ হলো এই অভিযোগের একটি নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করা, তথ্য ফাঁসের প্রকৃত উৎস চিহ্নিত করা, পাশাপাশি গোয়েন্দা যোগাযোগ এবং অপারেশনাল তথ্য সুরক্ষার প্রযুক্তিগত এবং প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী করা প্রয়োজন। কারণ একবার আস্থার সংকট তৈরি হলে তা পুনরুদ্ধার করা সহজ কাজ না। বাংলাদেশকে এখন সেই পরিস্থিতির ভিতরে দিয়ে যেতে হবে এবং এটার মোকাবেলাও করতে হবে। সামনের দিনগুলোতে এই ঘটনা কোন দিকে মোড় নেবে তা এখনই নিশ্চিতভাবে বলা কঠিন। তবে একটা বিষয় স্পষ্ট, প্রধানের ঢাকা সফর এবং ডিজিএফআই এর পাকিস্তান যাত্রা, এই দুটো ঘটনা মিলিয়ে দক্ষিণ এশিয়ার গোয়েন্দা রাজনীতিতে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। বাংলাদেশ এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি পদক্ষেপ আঞ্চলিক শক্তিগুলোর নজরে থাকছে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, গোয়েন্দা তথ্যের নিরাপত্তা শুধু একটি সংস্থার বিষয় না, এটা পুরো জাতির নিরাপত্তার প্রশ্ন। আপনার কি মনে হয় এই তথ্য ফাঁস কি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে আছে সুপরিকল্পিত কোনো উদ্দেশ্য? কমেন্টে আপনার মতামত জানান। আর এই ধরনের বিশ্লেষণধর্মী কন্টেন্ট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। দেখা হবে পরবর্তী কোনো বিশ্লেষণে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।